২৫তম দিন ২ জেলা জয়পুরহাট ও নওগাঁ, মোট ৩৪ জেলা শেষ। হিলিও বাংলাদেশের বর্ডার, অনেক সুন্দর। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমাদের ২০তম দিন। আজকে আমরা যাব জয়পুরহাট এবং নওগাঁ। আজকে আমাদের দুইটি জেলা, মোট ১৩০ কিলোমিটার। আজকে আমাদের ৩২ দিন হবে না? আজকে আমাদের ৩২তম জেলা। ৩২ কালকে ৩০ শেষ হয়েছে। আজকে আমাদের ৩৩তম জেলা। তো কালকে রাতের বেলা আমাদেরকে সার্কিট হাউসে অনুমতি দিল, জায়গা পায়নি, যার কারণে আমাদেরকে ডাক বাংলা থাকার ব্যবস্থা করে দিছে। এখন আজকে আমরা ডাক বাংলায় ছিলাম। তো আমাদের মিশি ভাই কিছু বলবে। রংপুরের ডাক বাংলো। এখন আমরা ৩৩তম জেলা জয়পুরহাটের দিকে যাব এবং কিলোমিটারটা একটু বেশি, 90 কিলোমিটারের মতো। আর রোডের কন্ডিশন জানি না, বড় বড় ট্রাক চলে ওই রোডে। আর এরপর আমরা জয়পুরহাট থেকে আমরা নওগাঁ চলে যাব। আজকে নওগাঁ স্টে করার ট্রাই করব এবং আগামীকাল আমরা যাব চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী। কালকে রাজশাহী থাকবো। সো থ্যাংক ইউ, স্টার রেভলিউশন ব্যাক টু বাইক। তো এটাই মানে রোডঘাটের অবস্থা আমাদেরকে একটু বলার জন্য মূলত আমাকে একটু বলছিল। কালকে আমরা এখানে ছিলাম এই রুমটাতে। তো দেখা হবে নেক্সট ক্লিপে। আমাদের রাইড শুরু করে দিয়েছি আমরা এখন যাব জয়পুরহাট, যেটা দিনাজপুর থেকে ৯০ কিলোমিটার দূরে। এর আগে হচ্ছে ফুলবাড়ি, পরে ফুলবাড়ি হচ্ছে আরও ৪০ কিলোমিটার আছে। আরে ভাই, রাস্তাতে যে অটো খালি চাপাচাপি চলতেছে, আর কিছু না। আর উল্টা দিকে তো আছে এই কেউ ঢুকছে, ঠান্ডাও লাগতেছে আবার। হয়ে গেছে একবারে। আজকে ১৩০ কিলোমিটার ওরে ভাই। ফুলবাড়ি আরো ২৫ কিলোমিটার বাকি আছে। অনেক সুন্দর লাগতেছে। রাতের বেলা বলতে গেলে আমরা এই হাইওয়ে দিয়ে আসছিলাম, এর পিছে ওরা অনেক ভয়ঙ্কর লাগছিল, তবে দিনের বেলা অনেক সুন্দর লাগতেছে। চারিদিকে শুধু মানুষ ধান নিচ্ছে, কি সুন্দর লাগতেছে। এখন ভাবতেছি যদি আমি ফটোগ্রাফি করতাম তাহলে হয়তো আমি ওয়ার্ল্ডে ১ নম্বর থাকতাম। সরি, চট্টগ্রামে ১ নম্বর থাকতাম। কারণ যে যে দৃশ্যগুলো দেখতেছি ভাই, এগুলি যদি ক্যামেরাতে সীমাবদ্ধ করতে পারতাম, বলি বোঝানো যাবে না, অসম্ভব সুন্দর হতো। সূর্য মামা তো ভিউয়ার্স, আমরা আছি বর্তমানে মোহনপুর সেতুর উপরে। এই আমার পিছে দেখলেন, মনে হয় জাফলং এলাম। সমুদ্রের কি সুন্দর সাউন্ড, শুনতে পারতেছেন? অনেক সুন্দর ভাই। গোসল করতে মন যাচ্ছে। ওই বাচ্চা একটা, ওই দেখা যায়। এটা হচ্ছে দিনাজপুর থেকে প্রায় ২০ কিলোমিটার পরে আর কি। ওই পাশে তেমন কিছু নয়, চর একটা। সুন্দর তো এই পাশেই।
চমৎকারভাবে সাঁতার কাটছে, যাচ্ছে নৌকার বরাবর যাচ্ছে। এই জুম করে যদি দেখাই, ওহ বিমোহিত করা দৃশ্য। থ্যাংক ইউ। আচ্ছা ভাই ভাই দাও না, ঠান্ডা যাবে দাও না। তো ভিউয়ার্স, আমরা বর্তমানে 12:30 বাজে চলে আসছি ফুলবাড়িতে। প্রায় 3.5 ঘন্টায় আমরা 40 কিলোমিটার চালালাম। এখন আমাদেরকে কয়জন আপ্যায়ন করার জন্য আমাদের সাথে সাক্ষাৎ করতেছে। এটা হচ্ছে ফুলবাড়ি শহীদ মিনার। 2006 সালে 26শে আগস্ট এখানে অনেকজন শহীদ হয়েছিল, তবে কারণটা আমার জানা নেই। আমরা কিছুক্ষণের মধ্যে নাস্তা করে জয়পুরহাটের দিকে রওনা দিব। আমাদের এমনও দেরি হয়ে যাবে, আরও 90 কিলোমিটার মতো আছে। এখানে প্রচুর পরিমাণ ময়লা আবর্জনা, এগুলি নিয়ে আমরা কিছুক্ষণ প্রতিবাদ করছি। আমরা এখন জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা দিছি। জয়পুরহাট আরো 50 কিলোমিটারের মতো আছে, অনেক। একটাও বেজে যাচ্ছে। আমরা এখন চলে আসলাম গাছ লাগানোর জন্য একটি নার্সারিতে। জয়পুরহাট আরো 30 কিলোমিটারের মতো আছে। কালকে রাতে মিশুয়ে কি খাওয়াই দিছে কে জানে। আলহামদুলিল্লাহ, আজকে মিশুয়ের টান প্রচুর। কিছু বলবেন? ইউসিবি আজকে আমাদের দিনটা মজার, খুবই সুন্দর দিন যাচ্ছে এবং টানও ভালো। আর একটু যদি আগে বেরোতে পারতাম তখন হয়তো জয়পুরহাট ক্রস করে ফেলতাম। তো এখন আমরা গাছ লাগাবো, গাছ বাগান পরিবেশ বাঁচান। আমরা সবসময় ইউসিবি পরিবেশের জন্য রাইড দেই। আমাদের স্টার্ট রেভলিউশন ব্যাক টু বাইক যেটা আছে, ওগুলোর মাইনে হচ্ছে এই জিনিসগুলো, সামাজিক কাজ। আমরা মূলত যে কাজটার জন্য বাড়িছি এই কাজটা বর্তমানে করতে যাচ্ছি। থ্যাংক ইউ। বেবি ক্যাকটাস, ছবি তুলে কি বেবি ক্যাকটাস? আচ্ছা, এটা সিটের নিচে রেখে টান দিলে আর সে হবে। আমরা 9 জন। এই যে ক্যাকটাস গাছ আমরা লাগাচ্ছি। তো গাছ লাগান, পরিবেশ বাঁচান এবং ঔষধি গাছ বেশি লাগান, যাতে আমাদের ঔষধের চাহিদাটা মিটে, অ্যান্টিবায়োটিক খেতে না হয়। এই ভাইয়া শুদ্ধ লাগাচ্ছি। ভাই আপনার নাম কি? যে নুরুজ্জামান ভাই শুদ্ধ আমরা গাছ লাগাচ্ছি। এক এক জায়গার এক একজনের এক এক রকমের মানুষ, এক এক ধরনের সংস্কৃতি, আমরা সবাই মিলে মিশিয়ে বাঙালি। থ্যাংক ইউ। একটা ফুল গাছ লাগিয়ে দেবো। কিছু একটা দেন, কিছু একটা দেন। ব্ল্যাকবেরি, জাম গাছ। আমরা এখন হিলি রোডে প্রবেশ করছি। আমরা যাচ্ছি হিলিতে। হিলি আর 9 কিলোমিটারের মতো আছে। তো খেলা হবে হিলিতে। সরি, দেখা হবে হিলিতে। ধন্যবাদ। ঠিক না রোড, তবে ট্রাকও যায় প্রচুর। এই হচ্ছে আমাদের হিলি বাঙ্গা রোড। এই পাশ হচ্ছে বাংলাদেশ, এই পাশ হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড রেল লাইন, আর আমরা হচ্ছি মাঝখানে। এখন যদি আমরা এই রাস্তাটা ক্রস করি পারে যে আমাদেরকে গুলি মারা শুরু হবে। ধন্যবাদ। তাই আমরা ওইদিকে না গিয়ে সোজা সোজা যাচ্ছি। এখন কথা হচ্ছে সূর্যটা তো আবার ইন্ডিয়ার ওই পারে পড়ছে, বর্ডারের, আর আমরা হচ্ছি বাংলাদেশে। এখন কি সূর্য নিয়ে ইন্ডিয়ার সাথে আমাদের আবার যুদ্ধ করতে হবে নাকি? ঠিক না ভাই, দালাল দেশ, যে কোনো সময় এটা নিয়ে যুদ্ধ লাগতে পারে। খাইতে কাম নাই তাদের।
আমরা বর্তমান চলে আসলাম হিলিতে। এর তো এই লাইনটা ক্রস করলে হিলি আমাদেরকে অনুমতি দিছে সামান্য, বলছে শুধু ছবি তুলে চলে যাবেন। তো আমরা এখানে কটা ছবি তুলে এখন চলে যাচ্ছি। ক্রস কান্ট্রি শুরু করার সময় এখান থেকে একটা ক্রস কান্ট্রি শুরু করা যায়, হিলি টু। এখানে ইন্ডিয়ার মানুষ দেখাও যাচ্ছে। পাসপোর্ট ছাড়া প্রবেশ নিষেধ। হ্যালো ইউসিবি এস্টাবলিশন ব্যাক টু বাইক। মানুষ যেখান থেকে ক্রস কান্ট্রি শুরু করে, অনেক ক্রস কান্ট্রি হিলি। আমরা সেই হিলি স্থলবন্দরে আছি, বাংলাদেশের সেকেন্ড বড় স্থলবন্দর। তো ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া। এখন আমরা আগাবো জয়পুরহাটের দিকে, তো এরপর নওগাঁ। সো থ্যাংক ইউ ইউসিবির পক্ষ থেকে এস্টাবলিশন ব্যাক টু বাইক। তো ভিউয়ার্স, আমরা বর্তমানে আছি জয়পুরহাটে। তো এখন বাজে 7টা। আমরা প্রায় আজকে 90 কিলোমিটার সফর করে ফেলছি। প্রায় 8 ঘন্টার মতো সময় লাগছে আমাদের। তো বর্তমানে আমাদের 33তম জেলা শেষ এবং আজকে আমাদের 20তম দিন। ইনশাল্লাহ আজকে আমরা নওগাঁতে অবস্থান করব। নওগাঁ গেলে আজকে আমাদের 34তম জেলা সফল হবে। তো সবাই দোয়া করবেন, সাথে থাকবেন। এই হচ্ছে জয়পুর সার্কিট হাউস। নওগাঁ প্রায় আরও 40 কিলোমিটার আছে। 3 ঘন্টা বা 2.5 ঘন্টার মতো লাগবে। রাস্তাগুলি পুরাই পানি রাস্তা, অনেক প্লেন। খুব ভালো লাগছে সাইকেল চালা আজকে। এই প্রতিদিন সার্কিট হাউস একটাতে গেলে অন্ধকার হয়ে পড়ে, তেমন কিছু দেখাতে পারি না। ও সামনে আবার আই লাভ জয়পুর আছে, আপনাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে আই লাভ জয়পুর। এটার কথা আপনাদেরকে বলতেছিলাম। অন্যান্য সার্কিট হাউস এটা দেখতে পাইনি, শুধু জয়পুর সার্কিট হাউস এটা দেখতে পেলাম। অনেক সুন্দর, আই লাভ কাপ্তার মতো, আই লাভ রাঙ্গামাটি, আই লাভ বান্দরবন, ওরকম আর কি। তো এখন আমরা ইনশাল্লাহ নওগাঁর দিকে রওনা দিচ্ছি। সবাই দোয়া করবেন। নওগাঁ গেলে আপনাদের সাথে আবার দেখা হবে। নওগাঁ আরও 40 কিলোমিটার আছে। ধন্যবাদ। হ্যালো ইউসিবি এস্টাবলিশন ব্যাক টু বাইক। আমরা আছি এখন জয়পুরহাট, আমাদের 33তম জেলা। তো দেখতে দেখতে 33তম শেষ হয়ে গেল। এখন আমরা 34তম জেলার উদ্দেশ্যে রওনা দেবো। আর আমাদের রাইডের প্রতিপাদ্য বিষয় হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। আর আমরা আমাদের প্ল্যাকার্ডগুলো নিয়ে দাঁড়িয়ে আছি, সবাই দেখা যাচ্ছে। রাফি, প্ল্যাকার্ডগুলো একটু দেখাই আমরা। এই যে প্রথম হচ্ছে এম্পাওয়ারিং ওমেন, তারপর হচ্ছে অভিভাবকহীন বয়স্কদের জন্য বয়স্ক ভাতা চালু, পরিবেশ বান্ধব কলকারখানা, এরপর সারের দাম কমানোর জন্য কৃষিকেন্দ্রের ব্যবস্থা, এরপর জুট প্রোডাক্ট ইউজ করার জন্য, এরপর রেশনিং খুব ইম্পর্টেন্ট, এরপর হচ্ছে খাদ্যদ্রব্য নষ্ট না করার জন্য, এরপর প্যালেস্টাইন, এরপর হচ্ছে ডার্টি হ্যান্ড হচ্ছে মানে পরিষ্কার টাকার একটা সংকেত, আর একমুখী শিক্ষানীতি চালু করো। আর আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। আর আমরা এই রাইডে শেষ করতে পারবো ফিলিস্তিন উৎসর্গ করবো। এখন আঙ্কেল আমাদের জন্য কিছু বলবেন। যদি ভাই কিছু বলেন। আমরা এখানে শুধু চট্টগ্রাম থেকে এক তরুণ দল ছাত্র, তারা সারা বাংলাদেশ সাইকেলে ভ্রমণ করছে। উদ্দেশ্য হলো যে আমাদের হাতে যে প্রশ্রয়গুলো আছে, এই প্রশ্রয়গুলো বাস্তবায়নের জন্য, ভারতের বাস্তবায়ন হয় এই জন্য তারা ঘুরছে। এবং তারা দিনাজপুর থেকে জয়পুরহাটে আসছে। এখানে আমরা সুস্বাগতম জানাচ্ছি। আমার সঙ্গে আমরা রাজনৈতিক দলের সঙ্গে জড়িত আছি। আমাদের বাসদ নেতা ওয়াজিদ পারভেজ আছেন, আমাদের কমিউনিস্ট পার্টির রবি কুমার দাস আছেন, রমজানুজ্জামান আছেন পার্টির সেক্রেটারি, ইউনুস আছে পার্টির সম্পাদক। আমরা তাদের যাত্রা এবং শুভক্ষণ, আমরা শুভযাত্রা কামনা করছি। এখানে অন্ধকার, দেখার মতো কিছুই নেই। তো আমরা রাইড শুরু করে দিয়েছি। নৌকা আরও 35 কিলোমিটার আছে। দেখি কোনো ব্রেক দিলে ওখানে আপনাদের সাথে দেখা হবে, কিছু কথা বলবো। আর না হয় একবারে নৌকা দেখা হবে। চাঁদটা অনেক উজ্জ্বল আজকে, চলতেছে অনেক সুন্দর। চিকন চাঁদ একটা উঠছে।
তো ভিউয়ার্স, অবশেষে আমরা চলে আসলাম নওগাঁ সার্কিট হাউসে। একটু ডং করতে হয়, না হলে বলে ব্লগ সুন্দর হয় না। শরীর কোমর ব্যথা করতেছে। আজকে 135 থেকে 140 কিলোমিটার চালানো হয়েছে, বর্তমান বাজে 10:30। এমনি প্রথম যে টান, শেষ 15 কিলোমিটার ভাই যে পরিমাণ ভাঙ্গা, প্রায় 3 ঘন্টার মতো লাগছে ভাঙ্গা রাস্তা বাড়াইতে। তবে এর বিকল্প একটা রাস্তা ছিল, তো ওটা আরও বেশি ভাঙ্গা ছিল, যার কারণে আমাদেরকে এই রাস্তা দিয়ে আসতে হয়েছিল। তো বর্তমানে বাজে 10:30। আজকে আলহামদুলিল্লাহ আমাদের 3 ভাগের 2 ভাগ দিন শেষ। আজকে আমাদের 20তম দিন শেষ এবং আমাদের আজকে 34তম জেলা নওগাঁ শেষ। তো আমাদের আর বেশি জেলা নেই ইনশাল্লাহ। আরও সামনে যে জেলাগুলি আছে এগুলি খুব ছোট ছোট, একদিনে 3-4টা মেরে দেওয়া সম্ভব হবে। তো সবাই দোয়া করবেন। এ হচ্ছে নওগাঁ সার্কিট হাউস, একদিকে চকচক করতেছে আর একদিকে লাইট নষ্ট হয়ে গেছে। আর এটাকে হ্যালো ব্রো, এদিকে ইসমাইল। আজকে নওগাঁতে সবচেয়ে বেশি শীত আমরা পেয়েছিলাম কুড়িগ্রামের রিয়ার দিকে। আর আজকে দ্বিতীয়তম সবচেয়ে বেশি শীত পেয়েছি। আজকে প্রায় 14 ডিগ্রি সেলসিয়াস, এর চেয়ে আরও কম হতে পারে। ওরে ভাই, যে পরিমাণ ঠান্ডা, জ্যাকেট পরছি, ভিতরে গেঞ্জি 2টা পরছি, তাও ঠান্ডায় শরীর ফেটে যাচ্ছে। নওগাঁ সার্কিট হাউস খুবই সুন্দর আছে মোটামুটি। নওগাঁ সার্কিট হাউস এটা কি দিয়ে করছে? ঘাস আর ফুল দিয়ে করছে, অনেক সুন্দর। নওগাঁ সার্কিট হাউস। তো কালকে হচ্ছে জুমাবার, আমাদেরকে দ্রুত ঘুমাতে হবে। কালকে আরও বেশি কিলোমিটার, প্রায় 100 কিলোমিটারের উপর। ইনশাল্লাহ পরশু দিন হয়তো কম কিলোমিটার হবে। তো আজকে দ্রুত ঘুমাতে হবে এবং কালকে সকাল সকাল উঠতে হবে। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, যাতে আমরা ভালো থাকি সেটা কামনা করবেন। আল্লাহ হাফেজ। কালকে রাতের বেলা তো নওগাঁ সার্কিট হাউস ঠিকঠাক দেখানো হলো না, এখন দেখায়নি। সবাই সাইকেল বাঁধতেছে, প্রতিদিন ঘুম থেকে ওঠা, সাইকেল বাঁধা, আবার নিয়ম কানুন অনুযায়ী আবার রুমে ঢুকা, মানে এক মানসিক প্যারা বলে বোঝানো যাবে না ভাই, প্রতিদিন এক নিয়মে। উপর থেকে দেখতে অনেক সুন্দর লাগে, পুরোটা এক দৃশ্যতে চলে আসে। এখানে তো ছোট, হেঁটে হেঁটে দেখাতে হচ্ছে। নওগাঁ সার্কিট হাউস। তো দেখা হবে নেক্সট ক্লিপে। আমরা এখন রওনা করব কিছুক্ষণের মধ্যে।